চলুন আজ এমন একজনের গল্প শোনা যাক যিনি একা একটা গোটা গ্রামের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। প্রচণ্ড সামাজিক চাপের মুখেও কিভাবে একজন নারী নিজের অস্তিত্ব টিকিয়ে রাখেন, এটা কাঞ্চনার সেই অবিশ্বাস্য কাহিনী। এটা আমার বাড়ি, আর এখানেই আমি আমার দোকান দেব। কি অসম্ভব জোর এই কথাটার মধ্যে, তাই না? কিন্তু এই কথাটা বলার মতো জায়গায় তিনি পৌঁছলেন কিভাবে? চলুন সেই গল্পটাই শুরু থেকে জেনে নেওয়া যাক। গল্পের শুরুটা কিন্তু একেবারে সাদামাটা। কদল বাগান নামের একটা ছোট্ট গ্রাম। সেখানে কাঞ্চনা তার স্বামী বিপুলকে নিয়ে থাকত। বিপুল ছিল একজন চাষি, অভাব অনটন ছিল ঠিকই, কিন্তু তাদের ছোট্ট সংসারে সুখেরও কমতি ছিল না। তার জীবনটা যেন দুটো আলাদা অধ্যায়ে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে ছিল স্বামীর সঙ্গে কাটানো ভালোবাসা আর সম্মানের জীবন, আর তারপরেই নেমে এলো একাকিত্ব, বঞ্চনা আর মিথ্যে অভিযোগের এক অন্ধকার সময়। কিন্তু এক বর্ষাকালে পরপর দুটো ভয়াবহ ঘটনা কাঞ্চনার সাজানো গোছানো জীবনটাকে একেবারে তছনছ করে দিল। সবকিছু যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ভাবা যায়, মাত্র 7টা দিনের মধ্যে কি ঘটে গেল। প্রথম দিন তার স্বামী বিপুল যখন মাছ ধরছিল, তখন সাপের কামড়ে মারা যায়। ঠিক তার 3 দিনের মাথায় গ্রামের নিয়ম মেনে তার দেহ নদীতে ভাসিয়ে দেওয়া হলো। আর ঠিক 7 দিনের মাথায় এক ভয়ঙ্কর বন্যায় তাদের বাড়িঘর আর বেঁচে থাকার একমাত্র সম্বল মানে ধানের জমিটার সবটুকু ভেসে গেল। স্বামীর মৃত্যুর পর কাঞ্চনার পরিচয়টাই যেন বদলে গেল। গ্রামের মানুষের চোখে সে আর কাঞ্চনা রইল না, হয়ে গেল একজন বিধবা। আর শুধু এই একটা শব্দই যেন তার পুরো পরিচয়টা গিলে ফেলল। তার জীবনের সবথেকে বড় অভিশাপ হয়ে দাঁড়াল। কিন্তু জানেন, স্বামী আর বাড়ি হারানোর চেয়েও বড় ধাক্কাটা তখনও বাকি ছিল। সেই আঘাতটা এলো তার নিজের মানুষদের কাছ থেকে, তার নিজের সমাজের কাছ থেকে। শুরুতেই তার গায়ে অপয়া বা অলক্ষণের তকমা সেটে দেওয়া হলো। প্রতিবেশীরা তাকে একঘরে করে দিল। গ্রামে কারো কোনো অসুখ হলেও দোষটা যেন কাঞ্চনারই। এমনকি তার নিজের পরিবারও মুখ ফিরিয়ে নিল। আর এই সুযোগে এলাকার কিছু বখাটে ছেলেও তাকে দিনরাত উত্ত্যক্ত করতে শুরু করল। এত কিছুর মধ্যেও ভালো মানুষ তো থাকেই, তাই না? একজন দয়ালু প্রতিবেশী তার পাশে দাঁড়ালেন। কাঞ্চনা তাকে বলেছিল, সাহায্য যদি করতেই না পারো, অন্তত লোকের কথায় কান দিও না। আমার যা আছে তাই দিয়েই আমি চেষ্টা করব। আমি তো কারো কাছে হাত পাতিনি। এই একটুখানি সমর্থনে কাঞ্চনাকে তার সন্তানের জন্য একা লড়াই করার সাহস জুগিয়েছিল। পেটের দায়ে আর নিজের সন্তানের মুখের দিকে চেয়ে কাঞ্চনা একটা সাহসী পদক্ষেপ নিল। সে ঠিক করল রাস্তার ধারে একটা ছোট্ট চায়ের দোকান দেবে। কিন্তু তারই স্বনির্ভর হওয়ার চেষ্টাটা গ্রামের লোক একদমই ভালো চোখে দেখল না। তার ওই ছোট্ট দোকানটাই যেন তার জন্য একটা যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। প্রতিদিন তাকে শুনতে হতো গালিগালাজ, নোংরা মন্তব্য আর আজেবাজে কথা। পরিস্থিতি দিন দিন খারাপ হতে লাগল। এই হয়রানি এমন পর্যায়ে পৌঁছাল যে গ্রামের জমিদার বাকিদের চাপে পড়ে কাঞ্চনাকে ডেকে পাঠালেন। তার ভাগ্য কি হবে সেটা ঠিক করার জন্য একটা সালিশি সভা বসল। সবার সামনে তাকে দাঁড় করিয়ে দেওয়া হলো, আর জমিদার যা বললেন তা হলো, তোমার দোকানের সামনে বাজে ছেলেরা আড্ডা দেয়, তাতে আমাদের বাড়ির বউ বাচ্চারা ভয় পায়। তুমি এখানে দোকান চালাতে পারবে না, তোমায় এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। কিন্তু কাঞ্চনা আর চুপ করে থাকল না। এতদিন পর সে মুখ খুলল, আর এমন একটা প্রশ্ন করল যা সবাইকে চুপ করিয়ে দেয়। সে বলল, আমার ঘরে যখন খাবার ছিল না, তখন আপনাদের মধ্যে কে আমার বাচ্চার মুখে এক মুঠো ভাত তুলে দিতে এসেছিলেন? দেখুন কি অসাধারণ যুক্তি। এরপর সে বলল, দোষটা কি আমার নাকি সেই সব বাবা মায়ের যারা নিজেদের ছেলেদের ঠিকমতো শিক্ষা দিতে পারেনি? তার এই একটা প্রশ্নেই কিন্তু অভিযোগের পুরো ভিত্তিটাই নড়ে গেল। এরপর সে সরাসরি সমাজের দিকে আঙুল তুলল। তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে বলল, আপনারা কি আমার সন্তানের খাওয়ার দায়িত্ব নেবেন? যারা তাকে নিন্দা করছিল তাদের কারো কাছেই এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। কাঞ্চনা সেদিন একটা খুব বড় কথা বলেছিল। সে জোর গলায় ঘোষণা করে, যদি কোনো মহিলাকে কাজ করার জন্য লজ্জা পেতে হয়, তাহলে সেই লজ্জাটা আসলে সমাজের, ওই মহিলা নয়। একজন মহিলা সম্মানের সাথে বাঁচতে চাইলে তাকে সাহায্য করা উচিত, অপমান করা নয়। আর একদম শেষে যে কথাটা সে বলল, তাতে যেন সবকিছু বদলে গেল। সে বলল, আমি এখানেই থাকব, এটা আমার বাড়ি, আর এখানেই আমি আমার দোকান দেব। দেখি আমাকে কে আটকাতে পারে। ভাবুন একবার, যে মানুষটাকে সকালে সবাই মিলে গ্রাম ছাড়া করতে চেয়েছিল, দিনের শেষে সেই মানুষটাই যেন একটা অদম্য ইচ্ছাশক্তির প্রতীক হয়ে উঠল। তার কথা শুনে সবার বেশিরভাগ লোকই লজ্জায় মাথা নিচু করে ফেলেছিল। কাঞ্চনার এই গল্পটা শুধু তার একার নয়, এটা আমাদের অনেক কিছু ভাবায়। আর শেষে একটা প্রশ্ন রেখে যায়, যা ওই ছোট্ট গ্রামের সীমানা ছাড়িয়ে আমাদের সবার জন্য প্রাসঙ্গিক। যখন গোটা সমাজ মুখ ফিরিয়ে নেয়,
তখন একা রুখে দাঁড়ানোর জন্য ঠিক কিসের প্রয়োজন হয়।